আছো, সুস্থ আছো? আমরাও খুব ভালো আছি, কিন্তু গলার অবস্থাটা একটু খারাপ হয়েছে। ঠান্ডা জল তো খাই না, কিন্তু ঠান্ডা খাচ্ছি, রোদে বেরোচ্ছি, এইসব করতে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? কি প্রথম দিন থেকে কোন কোন জায়গায় এসেছি, কবে কবে বলো তো? ওই জানো তুমি, আমি এগুলো মনে রাখতে পারি না। আজকে আমি কোথায় যাবো সেটাও জানি না। এই হোটেল থেকে আমাদের ও শুধু আসবে, প্রপার্টি দেখবে, ভিডিওটা দেখবে, এগুলো করলো, জিজ্ঞেস করে করে ভিডিওটা করবে, ব্যাস শেষ। আমি মনে রাখতে পারি না জায়গার নাম, আমার একদম মনে রাখতে পারি না। আমি বারবার জিজ্ঞাসা করছি। আজকে সকালবেলা উঠে আমি অভিকে জিজ্ঞাসা করছি, এটা এই জায়গাটার নাম কি, আমরা পরে কি যাবো। আমরা আজকে আছি নিমবিনে, এখান থেকে আমরা যাবো। ওইখান থেকে আমরা গেলাম দানাং, দানাং থেকে গেলাম নিমবিন। এই জন্যই তো তুমি, এই জন্যই তো তুমি দুজনে যদি সব জানি, তাহলে তো সব জানতা কাপল হয়ে যাবো, তখন তো অসুবিধা। অভিকার বৃষ্টি একটা রিলস বানিয়েছে, যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখো, ভীষণ মজা করে একটা রিলস বানিয়েছে। আর যখন এটা বলা হচ্ছে তখনই বৃষ্টি লজ্জা পেয়ে যাচ্ছে। তো আজকে এখান থেকে ব্রেকফাস্ট করে 11টার সময় আমাদের চেক আউট আছে, আমরা যাবো। হ্যালো, ব্রেকফাস্ট করে আর আমরা মানে স্নান করার টাইম পাইনি। অভিক করেছে, আমি স্নান টান করিনি, বৃষ্টিও পড়েনি। তুমি তো করেছো। দুটোর সঙ্গে কোনো ম্যাচিংই হচ্ছে না, ভালো লাগছে। এত তাড়াতাড়ি করেছি না, কারণ আমাদের গাড়ি চলে এসছে, আর এখানে না 5 মিনিটে বেশি দাঁড়াতে চায় না, বলে দিয়েছে 5 মিনিট দেখবো। তো আমরা তাড়াতাড়ি করে লাগেজ গুছিয়ে রেডি হয়ে এই যাচ্ছি। ফর্মালিটিস যা যা ছিল হয়ে গেছে, এখন গাড়িতে উঠবো আর রওনা দেবো। আমরা যেখানে যাচ্ছি তো সেটা নিমবিন থেকে, ব্যাংকক নয়, শুধু ব্যাংকক আর ব্যাংকক। আমরা যেখানে যাচ্ছি নিমবিন থেকে প্রায় 3 ঘন্টা লাগে গাড়িটা, মানে তো অনেকটাই টাইম। ঘুমাতে ঘুমাতে যাবো, এত ঠান্ডা লেগেছে, সেই দিন খেয়ে নিলাম। গাড়ি ঢুকলেই আমি ঘুমিয়ে যাবো মনে হচ্ছে। তো চলো যাওয়া যাক। আমরা নিমবিন টু হেলাং পৌঁছে গেছি। এখানে লাগেজ সব তোলা হচ্ছে। 2টো বাজে এখনই, মানে এখানে চেক ইন আছে হচ্ছে 2টো থেকে, তো 2:15 বাজে। ভালোই হয়েছে, একদিকে রুমও পেয়ে যাব। আমরা চেক ইন করে গেছি। বাহ, সুন্দর ভিত্তি। এখানে একটা ছোট্ট কিচেন আছে, তাই না? বাবা, বেডটা খুব ছোট্ট আমাদের জন্য। আর এই হচ্ছে ওয়াশরুম, বাথটাব আছে। হ্যাঁ, এইদিকে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা বিশাল বড়। বউ শরীর খারাপ, হোটেলে এসেই শুয়ে পড়েছে, কাজ হয়ে গেছে, সেই জন্য এই যে ভালো বরের কাজ কি, ভালো বর আমাকে ম্যাগি বানিয়ে খাওয়াবে, তাই না? পাপাকে হেল্প করো মাম্মা। ভিউটা খুব সুন্দর, ভিউটা ভীষণ সুন্দর। অভিকার বৃষ্টি বাইরে। হ্যালো, পাপাকে ডাকো, বলো গরম জল হয়ে গেছে। পাপাকে বলো। গরম গরম খেলে একটু ভালো লাগবে। আর এই হচ্ছে হেলাং, হেলাংয়ের সিটিটা না। এরপরে আমি বৃষ্টিকে হাত মুখ ভালো করে ধুইয়ে মুছিয়ে দিচ্ছি। আর আমি এখানে লাভের ময়শ্চারাইজিং ওয়াইপস নিয়েছি, যেটার মধ্যে আছে অ্যালোভেরা। এটা ময়শ্চারাইজ রাখে আর সাথে করে স্কিনটাকে নারিশও করবে। এখানে 72টা ওয়াইপস থাকে, এখানে প্যাক অফ 3 আমি ইউজ করেছি। আর এর মধ্যে না ভিটামিন ই আছে, আর হচ্ছে কোনো রকম কেমিক্যাল নেই, পিএইচ ব্যালেন্স করে, ডার্মাসিউটিক্যাল টেস্টেড প্রোডাক্ট, সেফ। আর আমার তো ভীষণই ভালো লাগে, ফ্রেগ্রেন্সি প্রোডাক্ট আছে। আর আমি ওকে ভালো করে হাত মুখ সব মুছিয়ে দিচ্ছি। আর এই যে রেডি হচ্ছে বেরোবে বলে, এতে না ভীষণ খুশি হয়ে যায়। প্রোডাক্ট লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি তোমরা ইন্টারেস্টেড হও চেক করে নিও। সুন্দর ফিশ মাম্মা, সুন্দর ফিশ। চল, তো আমরা রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা আমরা বেরোচ্ছি, কাছে পিঠে ঘুরবো। এখানে সোনাবাদ ছিল, খুব ভালো, কিন্তু ওখানে বাচ্চা আনলাম না, সেজন্য আমরা আর ওখানে গেলাম না। আমাদের ওটাই প্ল্যান ছিল যাওয়ার।
চলো আমাদের গ্র্যাব চলে এসছে। রাতের বেলা এখানে সব থেকে পার্টি হবে। হ্যালং মার্কেটে এরকম ধরনের পিঙ্ক কালারের গাড়ি পাওয়া যায়, পিঙ্ক কেন ব্লুও পাওয়া যায়, কিন্তু এটা সুন্দর, সবাই মিলে চালানোর জন্য গাড়ি। হ্যাঁ, চারজনকেই চালাতে হবে। বৃষ্টি তুই এটাই বসতে পারিস, এই যে সামনেরটার জন্য বাচ্চাদের। হ্যাঁ, লাইন দিয়ে সব খাবারের দোকান আর মাসাজ পার্লার আছে। তো আগে আমরা কি কিছু একটা খাবো, কারণ খিদে পেয়ে গেছে, বসে ঠিকঠাক করে খেয়ে নেবো, আর তারপরে আমরা যাবো হচ্ছে মাসাজ করতে, এরকমই প্ল্যান আছে। দেন আমরা যাবো হচ্ছে, হ্যাঁ, বিচ পার্টি হচ্ছে, ওখানেও একবার যাবো। ওটা রাত 3টে অবধি হয়, তো মোটামুটি 9টার আগে তো ওখানে জমবে না, তাই জন্য ওটা আগে খাওয়া দাওয়া খেয়ে তারপর যাবো। ঠিক আছে, কিন্তু কলকাতায় যেমন গরম ওই রকমই গরম, প্রচন্ড ঘাম, প্রচন্ড গরম। আর ওখানে বিচ পার্টির ওখান থেকে বৃষ্টিকে এটা দিয়েছিল, তো এটা আমাদের এখন খুব হেল্প হচ্ছে, সবাই একটু করে আমরা হাওয়া খেতে পাচ্ছি। ড্রাই ফ্রুটস বা এই দোকানটাও দারুণ, নানান ধরনের চকলেট। এই ট্রিপে তুই এক ফোঁটা হাঁটিস নি, এর পরের বার তোকে আদমো কিনা সন্দেহ আছে, বুঝেছো তো? এক ফোঁটা হাঁটিনি, ওদিকের কোলে আর কাঁধে। এখন বড় হয়ে গেছে না, এতটা না কোলে নিয়ে হাঁটা যায় না, মানে ও হাঁটবে না, কিছুতেই হাঁটবে না। তো আমরা এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, ওখানে খেতে। কেমন ভালো? আমাদের আইস টি চলে এসছে। মামা এটা আইস টি, এটা খেতে পারবে না, তুমি এটাই খাও। তাহলে তো এটা নষ্ট হয়ে গেল, যা। ওটা খুলে ওটাই লাগাবে, ঠিক আছে। তাই সই, হ্যাপি, খুলে নিয়ে নিজেরটাই লাগাবে। চিয়ার্স। উল্লাস টু হ্যালো বে। আমাদের খাবার দাবার সব চলে এসছে, আমরা একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টেই বসেছি, কারণ এতদিন ধরে ভিয়েতনামি ফুড খাচ্ছিলাম না, এবার মনে হচ্ছিল একটু ইন্ডিয়ান কিছু খাই, তো তান্দুরি চিকেন, তারপর প্রন সালাড, ফিশ, কি নিলাম আমরা, এটা ফ্রাইড রাইস, চিকেন, এইসব নিয়েছি। সুন্দর ইন্ডিয়ান খাবার দাবার খেয়ে, ইন্ডিয়ান ফুড খেয়ে আমরা এখন বেরোলাম, আবার যাবো এবার বিচ পার্টি করতে। এটার মধ্যে একটা মানুষ ঢুকে যায়। এই যে এক রোবট দেখেছে, এর ভিতরে কিন্তু কেউ একজন আসে, মানে মানুষ আছে। তো বৃষ্টি প্রচন্ড আনন্দ পেয়ে গেছে, ও আবার অভিককে ডেকে নিয়ে গেছে যে দেখো দেখো বলে, খুশি হয়ে গেছে। এবার মনে হচ্ছে ট্রিপটা সম্পূর্ণ হলো, বৃষ্টি খুশি হয়ে গেল, ব্যাস। বৃষ্টিকে মানে আমাদের সাথে বেড়াতে আনাটা তখন সার্থক হয় যখন ও খুশি হয়। কতগুলো উঠছে গাড়িতে, সামনে দুটো অলরেডি উঠে গেছে, ভেতরে 4টে চলে গেছে, 5টা, 6, 7, 7 আর সামনে 2।
8-9 বাহ। আর আমরা 4টে গাড়ি থেকে বেরোলে পরে লজ্জা পাই না যে বাবা সবাই কি ভাববে। এইদিকে বাকিটা উঠে দেখ, বেশি নেই কি রে, দেখ ঢুকছে 4, পেছনে 4, 5, সামনে 1 ড্রাইভার, 6, ও পেছনে আরো একটা উঠছে, এটা এখানেও 9 জন, যদি হয় সুজন তেঁতুল বাজার 9 জন। দেখো কোলায় পিঠে করে উঠে পড়েছে। আর এখানে এই গাড়িগুলো ভাড়া পাওয়া যায়, 1 ঘন্টায় কত বললো? 200 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। 3 6 আর সামনে 2, কি সুন্দর। নাগাদ চলে এলাম বিচের ধারে, এখানে যে পার্টি হচ্ছিল আর প্রচন্ড ভিড় ছিল আর বেশ জমজমাট একটা ব্যাপার, মিউজিক মানে লাউড মিউজিক আর ভীষণ এনজয় করেছি। পার্টি শেষে বাড়ি ফেরার টাইমে এখানে সবাই বৃষ্টিকে নিয়ে আদর করছিল আর ফটো তুলছিল। এটা না বেশ ভালো লাগে, একটা অন্য জায়গায় গেছো, সেখানে গিয়ে তোমার মানে বাচ্চাকে সবাই ভালোবাসছে, আদর করছে, পিকচার তুলতে চাইছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর তারপরে এখানে এই যে বাচ্চাটা ডান্স করছে, বৃষ্টিরও ইচ্ছা হয়েছে ও ওখানে গিয়ে ডান্স করবে। তারপরে দুজনে মিলে সে কি ডান্স, আর আমরা তো ভিডিও করছি, আমাদের বেবি আমরা ভিডিও করছি, এদিকে ওখানে আরও অচেনা অনেকেই ছিল যারা হচ্ছে ভিডিও করছে। দুটো বাচ্চা, 2 দেশের বাচ্চা এরকম ডান্স করছে মিউজিকের সাথে, সবাই বেশ ইন্টারেস্ট নিয়ে দেখছিল এবং ফটো তুলছিল, ভিডিও করছিল, যেটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ একা একা উঠে বসে বললি কত বড় ফিশ, তাই তো? হ্যাঁ চলো হয়ে গেছে, অনেক নাচে কথা হয়ে গেছে, এবার চলো রুমে চলো। হা করছে তাই? না আচ্ছা 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 দিও। সো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। হ্যালো, যখনই দেখবে তখনই হ্যালো। এই হচ্ছে আমাদের একদম রুম থেকে ভিউ, অসাধারণ অসাধারণ একটা ভিউ। আমরা বোধহয় ওই দিকটাই ছিলাম তখন, যেখানে পার্টিটা হচ্ছিল। আর এই হচ্ছে ভিউ।
কালকে একটা নতুন জায়গায় যাব, আরও নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগছে ব্লগগুলো, আর যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলো না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।